আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি ঠান্ডার খিচুড়ি বানাবো। তো এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি। তো এইগুলোর ভিতরে অনেক ধরনের সবজি আছে। অল্প অল্প করে আমি সব ধরনের সবজি নিয়ে নিয়েছি। তো তার ভিতরে দেখুন এখানে গাজর, আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, লাউ দিয়েছি, আর এখানে বুটের ডাল ছিল, ওইটা আমি 1 মুঠ পরিমাণ দিয়েছি, সিমও দিয়েছি। তো এখানে একটা টমেটো আমি দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা ওপরের থেকে দেখা যাচ্ছে না, ওটা আমার মনে হয় নিচে আছে। তো দেখি কখন দেখানো যায় আপনাদের। তো এখানে আমি মরিচ পেঁয়াজ আগে দিয়েছি কেটে। তো বাটিতে আমি লবণ, আদা রসুন এবং হলুদ নিয়েছিলাম। ওই তো বাটিটা ধুয়ে এখন আমি পানিগুলো দিয়ে দিলাম, হলুদ লবণ লেগেছিল তাই। তো এখন আমি সবগুলো নেড়ে নেব, মানে লবণ আর মশলা যেন সবজির সঙ্গে মিশে যায়। এই যে টমেটোটা বার হয়েছে, তো একটাই টমেটো আমি দিয়েছি, সব কিছু একটা একটা করে দিয়েছি, কিন্তু সিম শুধু কয়েকটা দিয়েছি আমি। সিম তো আর একটা দেওয়া যাবে না, তাই তো আপনাদের যদি শীতের সময় এরকম সবজি নরম পানি খিচুড়ি খেতে মন চায়, তো আপনারাও এভাবে তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি এখানে পোলাও চাল এবং মসুরির ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, তার সঙ্গে তেজপাতা এবং গরম মশলা, আনাম গরম মশলাও ধুয়ে রেখেছি। তো এখন এগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন সবগুলো সুন্দর করে নেড়ে দেব, মানে তল উপর করে দেব। তো এখন চাউল আর ডালটা দেখে মনে হচ্ছে যে এখানে আমি চাউল ডাল দেইনি, শুধু সবজি। আমার মেয়েটা বলেছিল আমাকে যে আম্মু, তো এখানে শুধু সবজি দেখা যাচ্ছে কিন্তু, আর চাউল কিন্তু বোঝা যাচ্ছে না। তা আমি বললাম যে আর কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, তখনই দেখতে পারবা এখানে এখানে সবজিটা হারিয়ে যাবে আর চাউলটা ভেসে উঠবে। তো বললো যে ওকে। এই তো আমি সবগুলো নেড়ে দিয়েছি। তো এখন আমি এটাতে গরম পানি দিয়ে দেব। তো গরম পানি আমি পাশের চুলোয় বসিয়েছিলাম, তো ওখান থেকে আমি দিয়ে দিচ্ছি 3 মগ দিয়ে দেব। আমার এখানে একটা মগ আছে হাতে, ওই মগটা দিয়ে দিয়ে দিচ্ছি। তো এই পানিটা দিয়ে আমি চাউলটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হলে তখন আমি আরেকটু পানি দিয়ে দেব। তো সবজিটা আমি আগেই হাফ সিদ্ধ করে রেখেছি, আর চাউল আর ডালটা এখন দিলাম, কারণ এটা আমি পোলাও চাল দিয়ে করেছি, চিনি গুঁড়া পোলাও চাল। তো এটা সিদ্ধ হতে অতটা সময় লাগবে না, তার জন্য আমি এটা পরে দিয়ে দিয়েছি। আর আগে আমি সবজিগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন এই তো আমার গরম পানি দেওয়াতে এটা তাড়াতাড়ি বলক আসছে। আর এই যে দেখুন, আমি আমার মার বাড়ি থেকে কিছু পোলাওয়ের পাতা নিয়ে এসেছিলাম, তো ওগুলো আমি এখানে দুটো দিয়ে দিয়েছি ছিঁড়ে। এটা দিলে অবশ্যই পোলাওয়ের একটা সেন্ট আসে, আর চাউলটাই তো পোলাওয়ের ছিল। এই তো পরে আমি সবগুলো এখানে বিছে বিছে ফালাই দিয়েছি, কারণ এই তেজপাতা এবং এই পোলাওয়ের পাতাগুলো ফালাই দিয়েছি। তো এখন আমি এখানে রসুন আর পেঁয়াজ তেলে ভালো করে ভেজে নেব, মানে বাগার দেওয়ার জন্য। তখন আমি তেল দেইনি, তো এখন আমাকে বাগার দিতে হবে। আর পানি খিচুড়িটা এইভাবে বাগার দিলে বেশি মজা লাগে খেতে। তারপরে এখানে আমি 3টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। তো এই বাগাতে শুকনো মরিচটা দিলেও বেশি ভালো হয়, মানে একটা ঘ্রাণ আসে। এই তো আমার বাগার দেওয়া হয়ে গেল, এখন আমি ভালো করে নেড়ে দেব। তো নেড়ে দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ রাখবো না আর, কারণ এটা হয়ে গেছে। তো এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব, কারণ শীতের সময় ধনেপাতাটা দিলেই
আর লাউ তো ধনেপাতা দিলেই সুন্দর লাগবে। তো আশা করি এরকম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এরকম করে একদিন খেয়ে দেখবেন, স্বাদ অনেক মজা লাগবে আপনাদের কাছে। তো আমার কাছে ভালো লাগলো, রান্নাটা করলাম, কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না খেতে। এই তো লাস্টে আমি আচার দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি আমার মেয়েকে খেতে। আচারটা আমার আগেই তৈরি করে ছিল। তো আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। আল্লাহ হাফেজ সবাইকে।